পারুলকে জব্দ করতে গিয়ে কাকিমার কাছে চড় খেলো টগর। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় রায়ান আর পারুল দুজন মিলে জ্যাঠতুতো খুড়তুতো ভাইকে এক করার চেষ্টা করছে। পারুলের স্যারই যে দাদুর জ্যাঠতুতো দাদা সেটা জানতে পারায় পারুল গিয়ে স্যারকে ডেকে নিয়ে এসেছে। স্যার আর দাদু দুজন বসে পুরোপুরি ব্যাপারটাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু পাস্টে এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য কোনোভাবেই দুই ভাইয়ের মধ্যে আর মিলমিশ হচ্ছে না। কিন্তু স্যার সবসময় চাইছিল যাতে সব কিছু ঠিক থাকে। এর মধ্যেই পারুল ভাবে গুজরাটে গিয়ে আমাকে খুঁজে বার করতে হবে কি হয়েছিল আর কেনই বা দুই ভাইয়ের মধ্যে এত মান অভিমান রাগারাগি কাজ করেছে। এর মধ্যেই স্যারের ওয়াইফ বলে, আমি তাহলে আসি এখন, ওনাকে নিয়ে যেতে হবে, ওনার ঠিক সময়ে কিছু ওষুধ আছে। ঠাম্মি তখন বলে, দিদি কত জীবনে পূর্ণ করেছি জানি না, তবে হয়তো কিছু করেছি, তাই জন্যই হয়তো আজকে তোমরা এই বিশেষ দিনে আমাদের বাড়িতে এসেছো। সত্যি কথা বলতে গেলে খুবই ভালো লাগছে। এরপরেই ঠাম্মির কথা শুনে স্যারের ওয়াইফ উত্তর দেয়, হ্যাঁ সব কিছুই ওই পারুলের জন্যই সম্ভব হয়েছে। পারুল কিন্তু যে মেয়ে নয়, ও খুব ভালো মেয়ে, ও সমস্তটা খুব ভালোভাবে ম্যানেজ করতে পারে। আমি দূরে থাকতাম ঠিকই, কিন্তু আমি কিন্তু এই বাড়ির সব কথা জানি, তাই বলছি সব ঠিক হয়ে যাবে। এর মধ্যেই রায়ান আর পারুল দুজন মিলে আরও একটা কথা বলে দেয় যে রুক্মিণী এখন একটা পারফরমেন্স করবে। সবাই তখন ভাবে রুক্মিণী কি তাহলে বিদেশ থেকে এখানে চলে এসেছে? দাদু বলে, রুকু দিদি কখন আসলো আবার? মা, আমাকে কেউ জানাওনি কেন? তখনই রায়ান বলে, দাদু রিল্যাক্স। আরে বাবা, সবসময় যে এখানে উপস্থিত থেকেই সব কিছু করতে হবে তেমনটা নয়, প্রযুক্তি আমাদেরকে আর দূরে থাকতে দেবে না। এই যে দেখো, দিদি ভিডিও কলে পারফরমেন্স করবে গোপালদার সাথে। এরপর রুক্মিণী বলে, গোপাল আমি গান করব, তুমিও আমার সুরে সুরে গান করো, আমি অবশ্য ভুল কিছু করতে পারি। তখন গোপাল বলে, আরে কিছু হবে না, শুরু করো, আমিও আছি তোমার সাথে। দুজন মিলে খুব সুন্দর একটা গানের পারফরমেন্স করে, যা শোনার পরে সবারই খুবই ভালো লাগে। এরপরেই স্যার তো চলে যাচ্ছিল, তখন পারুল অ্যানাউন্সমেন্ট করে দাদু আর স্যার দুজন মিলে একটা গান করবে, আর সেই গানের মারফতেই অনুষ্ঠানটা আজকে শেষ হবে। তখনই দাদু বলে, দাদা গানটা কি তাহলে করব? গান করতে পারছিল না প্রথমে দাদু, কিন্তু যখন দাদু গানটা শুরু করে তখন স্যারও দাদুর সাথে সাথে তাল মেলায় আর বেশ জমিয়ে গান করে। সব অনুষ্ঠান মোটামুটি আজকের মতন শেষ হয়। তখনই রায়ানকে দাদু বলে, আজকে যা হয়েছে, যেটুকু হয়েছে সব কিছুই রায়ান দাদু ভাইয়ের জন্যই হয়েছে। রায়ান দাদু ভাই তুমি যুগ যুগ জিও। তখন রায়ান বলে, দাদু আমি কিন্তু স্যারকে আনতে পারছিলাম না, স্যারকে কিন্তু পারুলই এনেছে, এই কথাটা অস্বীকার করবার জায়গা নেই। তখন পারুল বলে, হ্যাঁ আমি স্যারকে নিয়ে আসার ব্যবস্থা করেছিলাম ঠিকই, কিন্তু বাকি যেই ইমোশন নিয়ে কাজটা সেটা কিন্তু তুই করে দেখিয়েছিস। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এরপর কালকে নবমীর সন্ধ্যায় এই পারুল চক্রবর্তীরও খেল দেখতে পারবি। এরপর দেখতে দেখতে নবমী চলে এসেছে। নবমীর ভোগ রান্না করতে থাকে পারুল। তখনই রায়ান বলে, এই তো চুলটা আমি একটু সাইডে সরিয়ে দিই, এইটুকু হেল্প নিলে তোর কিছু যায় আসবে না। তখনই পারুল বলে, আরে বাবা আমি ঠিক আছি। এরপর রায়ান চেষ্টা করে চুলটা ভালো করে সাইডে সরিয়ে দেয়, মুখে ভালো করে রুমাল বেঁধে কাজ করতে শুরু করে দেয় পারুল। অন্যদিকে টগরের সাথে কথা বলতে থাকে শিরিন আর বলে, ওকে এবারে একটা বন্দোবস্ত করতেই হবে। তখন টগর বলে, এই শোনো, অনেক হয়েছে, হ্যাঁ আমি না আর তোমার কোনো কথা শুনছি না। মাঝখান থেকে আমি ফেঁসে যাই, আমি সবার কাছে চড় খেয়ে বেড়াই, এখন আর কোনোভাবেই আমি তোমার কথা শুনবো না। আমার যা করার আমি নিজেই একা করব, বুঝতে পেরেছো? তখন আর পারুল এদিকে ব্যস্ত রয়েছে আর শিরিন কোনো কিছু বলার মতন অবস্থাতেই নেই। তার মধ্যেই রায়ানরা চলে এসেছে। এরপরেই ঠাকুরমশাই পারুলের বাবা বলে যে সবাইকে ডাকো, এবারে যজ্ঞের টিকা দেওয়া হবে, শান্তির জল দেওয়া হবে। পারুল তো রান্না করতে ব্যস্ত ছিল, আর তখনই
রায়ান বলে, পারুল তো এখনও রান্না করতে ব্যস্ত। মল্লার টগরকে বলে, টগর যাও তো, গিয়ে পারুলকে ডেকে নিয়ে এসো আর বলো যেন শান্তির জল আর যজ্ঞের টিকাটা নিয়ে যায়। ঠিক তখনই টগর বলে, আমি পারবো না, তোমার এত বেশি চিন্তা যখন তুমিই যাও। মল্লার বলে, এই সামান্য কাজটুকু তুমি করতে পারবে না? এই জন্যই তো তোমার ওপর রাগটা হয়। এর মধ্যেই রায়ান নিচে চলে গেছে আর বলে, তুই চল, এখন যজ্ঞের টিকা নিবি আর শান্তির জল নিবি। প্রথমে তো পারুল কোনোভাবেই যেতে চাইছিল না। এরপরে পারুলকে নিয়ে যায়। পারুলকে আশীর্বাদ করে পারুলের বাবা আর বলে, জানিস তো মা, তুই এবারে যে কষ্টটা করলি তার ফল তুই হাতে নাতে পাবি, দেখবি মা দুর্গা ঠিক তোকে তোর মনস্কামনা পূরণ করিয়ে দেবে। এরপর পারুল বলে, বাবা সেই আশীর্বাদই করো যেন আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারি। এর মধ্যেই টগর ভাবে যা করার করে ফেলতে হবে। এদিকে ভোগ নিয়ে আসার সময় হয়ে গেছে। তখন গোপাল বলেছিল একটা সময় যে এই ভোগ নিয়ম আছে রান্না করার। সেটা নিয়মটা হলো, এই আগুনেই করতে হবে, জ্বলন্ত আগুনকে কখনো নিভতে দেওয়া যাবে না। কিন্তু পারুল এসে দেখে সেই জ্বলন্ত আগুনটা নিভে গেছে আর এখনও ভোগ রান্না কমপ্লিট হয়নি। এটা দেখার পর পারুল নিজেই বুঝে উঠতে পারছে না কি করে ম্যানেজ করবে। আসলেই টগর এসে আগুনটা নিভিয়ে দিয়েছে। টগর চাই না পারুল রান্নাটা কমপ্লিট করুক সময়ের মধ্যে, আর সেটা বুঝে গেছিল পারুল। এটা জানার পরে কাকিমণি তো খুবই রেগে যায় যে টগরের এখানে হাত আছে। তাই টগরকে ঠাস করে এক চড় মেরে দেয় আর বলে, অসভ্য মেয়ে, মানে ঠাকুরের ভোগটা তুমি এইভাবে নষ্ট করতে চাইছো। কিন্তু পারুল ঠিক সময়ে সব বন্দোবস্ত করে ফেলে। আর তখনই ঠাকুরমশাই মানে পারুলের বাবা বলে, সব কিছুই তোর জন্য সম্ভব হয়েছে রে মা। এরপর ঠাকুরকে ঠিক সময় ভোগ দেয় আর অন্যদিকে টগর আবারও চড় থাবড়া খেয়ে যায়।